নাকি সামনে দিন নাকি কি খবর ভাতিজা? চাকরি পরীক্ষা দিতে আসলা, কি খবর? আচ্ছা বসেন কাছে বসেন তো বসি। আর বলে না আচ্ছা গেলছিল পরীক্ষা দিতে চাকরি পরীক্ষায় সারা গেছে আচ্ছা বলছে প্রশ্ন করছে আমাকে কি কি প্রশ্ন গুলা লিখলা? শুনলেন না কথা ভাই ভাই থেকে দেখে নিয়েছে স্যার আমাকে বলছে আচ্ছা তুমি চাকরি করতে কিন্তু সরকারি এই অল্প বয়সে তুমি কেন এসেছো স্যারকে আমি কোন দুঃখ নিয়ে আমি বুঝাই স্যারকে আপনি চাচা বললেন আমি সুন্দর করে থাকলাম স্যার কোথাও রাখলাম তেরে এই চাচা বসেন বসেন চাচা বসেন কোথাও রাখলাম আমি তেরে ফোন করতে গিয়ে এবার ছুরির বাপ বলেছে কি জানেন আমার বিটিয়ে বিয়ে করতে হলে লাগবে চাকরি এখন সরকারি এখন চাচা সরকারি চাকরি কি বাপের বাড়ির সম্পদ বলেন চাচা ওহো, তাহলে একটা চাকরি তো মনে হয় তুমি পাবা কিনা দুবার আপনি শুনেন স্যার কেন স্যার সরকারি চাকরি আমার খুবই দরকার স্যার আজকে আমি স্যার গার্লফ্রেন্ডে বিয়ে দেখতে হবে স্যার বলছে তুমি চাকরি করতে গার্লফ্রেন্ডে বিয়ে করবা স্যার আপনি কি পাগল টাগল হয়ে গেলেন নাকি স্যার এবার আমাকে বলছে তাই নয় স্যার শুনে সরকারি চাকরিটা নিব যে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নিব আর প্রদীপ তো আমাকে বলেছে সরকারি চাকরি নিলে পিঠে বিয়ে দিবে না ওই সারা তো বোকা চুদা সরকারি চাকরি করতে যাওয়া যদি থাকতো কেন ওর বিটি আমি বিয়ে করতে যেতাম না বুঝেছি ভাতিজা, সবই বুঝলাম। এখন তো যুগ জামানা যে সরকারি চাকরি দেখে যদি বিটির বিয়ে দেয়, বিটি যে ভবিষ্যতে পালাই যাবে না, এর কি গ্যারান্টি আছে? এ চাচা বসেন তাহলে চাকরি তো হয়ে গেছিল সে চাকরি করবো না কারণ বউকে বেশি করে সময় দিতে হবে